পুরো খবরে যাচ্ছি। ব্যবসার পরিবেশ নিশ্চিত আর ব্যবসায়ীদের স্বার্থ দেখার কথা থাকলেও গেল ১.৫ দশকে কেবল সরকারের প্রতি আনুগত্য প্রকাশই ছিল শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই বা বিজিএমইএ নেতাদের কাজ, যেখানে এসব নেতাও নির্বাচন করা হতো প্রত্যক্ষ রাজনৈতিক প্রভাবে। আর এর ফলে একরকম খাতা কলমের সংগঠন হয়ে পড়ে ব্যবসায়ীদের সব মোর্চা। অবশ্য ৫ আগস্টের পর এই খাতেও শুরু হয়েছে সংস্কার কার্যক্রম। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। গেল বছরের শেষ দিকে নতুন পর্ষদ গঠন হয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর। তখন টানা ৬ বছর পর সংগঠনটির নির্বাচন হলেও তা ছিল আংশিক এবং প্রশ্নবিদ্ধ, যে কারণে গণ অভ্যুত্থানের পর সদস্যদের দাবির প্রেক্ষিতে পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ৫ মাসের মাথায় ভেঙে দেওয়া হয় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচিত পরিচালনা পর্ষদও। সেখানেও ইস্যু ছিল অস্বচ্ছ নির্বাচন ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের আধিপত্য। ঠিক আছে, তোমরা পারো নাই। ব্যবসায়ীরা বলছেন, বিগত দিনে দলীয়করণের মাধ্যমে সংগঠনগুলোকে দুর্বল করে রাখা হয়। নেতৃত্ব গঠন করা হয় সমঝোতা ও ভুয়া ভোটারের মাধ্যমে, যেখানে আমূল সংস্কার দরকার। সত্যিকারের অর্থে গত বেশ কিছু বছর ধরে কিন্তু আমরা রাইট লিডারগুলিকে কোনো সেক্টরে আনতে পারি নাই। হ্যাঁ, আমাদের ওইভাবে কিন্তু ইলেকশনও হয় না যে রাইট লিডারগুলি আসবে। এখানে আসলে সিলেকশনটাই কিন্তু মরুলেস হয়ে গেছে। তাতে গিয়ে হয়েছে কি যে অর্গানাইজেশনগুলি এমনি কিন্তু দুর্বল হয়ে গেছে। গত ১০ বছরের অডিটেড রিপোর্ট দেন, গত 10 বছরে এজিএম করেছেন, যা করেছেন এসব জিনিস চেয়ে বসলে প্রশাসকের মাধ্যমে চেয়ে বসবে, প্রশাসক সেখানে বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করবে, তাহলেই তো হয়ে গেল। এই প্রসেসটা করলেই তো আপনার ভোটার লিস্টটা লাই চলে আসছে। আপনাকে তো কাউকে ইঙ্গিত করতে হবে না কে ভালো কে খারাপ। হতে পারে আমার অ্যাসোসিয়েশন খারাপ, আমার চেম্বার খারাপ, দরকার নেই তো। আপনি সবাইকে কাঠগড়াদারি করে দেন না, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। ইতিমধ্যে ব্যবসায়ীদের পরামর্শে বাণিজ্য মন্ত্রণালয়ে ১২ দফা সংস্কার প্রস্তাব পাঠিয়েছেন এফবিসিসিআই প্রশাসক, যেখানে সংগঠনটিকে রাজনীতিমুক্ত রাখা, পরিচালনা পর্ষদের আকার ছোট করা এবং সভাপতি সহ সব পদে সরাসরি নির্বাচনের প্রস্তাব রয়েছে। প্রশাসক জানান, এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যার সুদূর প্রসারী ফল পাওয়া যাবে। যে সংস্কারটা করতে পারলে এটার একটা লং টার্ম ইফেক্ট থাকবে আমার ধারণা। এই ক্ষেত্রে সকলের সম্মত হতে হবে। উদ্দেশ্যটা হলো একটা ফেয়ার ইলেকশন, সবসময় যেন ইলেকশনটা ফেয়ার হয়, তার সদস্যদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আসে, এখানে কেউ যেন ম্যানিপুলেট করে এখানে ক্ষমতায় আসতে না পারে। আগামী মার্চের মধ্যে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী নেতাদের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এই দুই সংগঠনের প্রশাসক। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।